সরকারের বিভিন্ন সময়ে এনসিপি কিংস পার্টি হিসেবে সরকারের বিভিন্ন রকম, আমি যদি বলি খুব ভাষায় যে চাওয়া পাওয়া, সরকারের যে চিন্তাধারা, এগুলো কিন্তু মবের মাধ্যমে কিন্তু সুর তোলা হয়েছে। মবের মাধ্যমে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনার এনসিপির নেতারা তারা মব ক্রিয়েট করেছে। আপনার মব হচ্ছে কেন? কারণ তিনি আওয়ামী লীগের দোষর ছিলেন। এখন দেখুন বাংলাদেশের যে সাম্প্রদায়িক নিপীড়ন গুলো হয়েছে, বারবার সরকার থেকে বলা হয়েছে কোনো যে মাইনরিটি নিপীড়ন হয়নি, যাদের বিরুদ্ধে যাদের বাসা ব্যক্তি আক্রমণ হয়েছে, ব্যক্তিকে মারা হয়েছে কিংবা বাসা বাড়ি আক্রান্ত হয়েছে, তারা আওয়ামী লীগ পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন বলে করা হয়েছে। কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, কোনোভাবে কোনো কিছু দিয়ে কোনো নিপীড়ন বৈধ করা যায় না। বাংলাদেশে গত 10 মাসে সবচেয়ে বেশি হয়েছে হত্যা চেষ্টা এবং হত্যা মামলা, এবং এটা নিয়ে কিন্তু অনেক মানে ঠাট্টা মস্করা করা হয়েছে যে 600 জন একটা হত্যা চেষ্টা মামলার আসামি, যে 600 জন মানে হত্যা চেষ্টা করেও করতে পারেনি। হ্যাঁ, এই যে বিষয়টা একটা ট্রল বিচার বিভাগে একটা বিষয়, মামলার মতো একটা বিষয় কি হাস্যরসে পরিণত করা হয়েছে। হ্যাঁ, একটি বিবিসির খবর 20 মিনিট আগে আপলোড করা হয়েছে। নাহিদ ইসলামের বরাত দিয়ে বলা হয়েছে অধ্যাপক ইউনূস পদ থেকে বিষয়ে ভাবছেন, এবং মানে আসলে মিনিটে মিনিটে এত কিছু পরিবর্তন হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, যে আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি হয়তো আগামীকালকে সেই বিষয়গুলো নিয়ে একেবারে নতুন প্রেক্ষাপট তৈরি হবে, বিষয়গুলো নিয়ে আলাপের প্রয়োজনই থাকবে না। তারপর যে শুধু ওয়াকার না, যেটি আমার মনে হয় রকনউদ্দিন ভাই স্পষ্টই উল্লেখ করেছেন যে আসলে যে ট্যাগিং এর রাজনীতি, ধরেন আমরা যখন আওয়ামী লীগ সময়ে দীর্ঘ 15 বছর আমি অন্তত গণমাধ্যমে যত কথাবার্তা বলেছি আমরা আওয়ামী লীগের সমালোচনায় বিরুদ্ধে, তখন কিন্তু আমাদেরকে আওয়ামী লীগ থেকে বলা হতো যে বামেরা হলো বামাতি, কিংবা আপনার বলা হতো এরা বিএনপি অথবা বাম হলো, এই যে এখন যেটা বলা হচ্ছে যে বামেরাই শত্রু। হ্যাঁ, বা এবং আহ শেখ হাসিনা বারবার বলেছেন যে ঝুনা ঝুনা বামদেরকে উনি নিয়ে গেছেন, বাকি বামরা হলো দেশের শত্রু, যারা ভালো বাম তারা ওনার সঙ্গে আছেন। এই সরকারও আমরা দেখছি যে আমরা যখন কথা বলছি তখন যেসব বামরা তাদের সঙ্গে আছেন তারা ভালো বাম, অন্যরা যারা আমরা যে এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে আমি অনবরত মিডিয়াতে গত 10 মাসে মবক্রেসি নিয়ে যে পরিমাণ কথাবার্তা বলেছি, হ্যাঁ, তো এখন আমাদেরকে বলা হচ্ছে যে যেহেতু সরকারের সমালোচনা করছে তার মানে এরা আওয়ামী লীগের দোসর কিংবা ভারতের দোসর, কিংবা আপনার মানে এই যে ভালো না, যে বলছে যে যারা সরকারের সঙ্গে নেই তাদের ক্ষেত্রেও না, তো এই তাদের বিরুদ্ধে আচরণ, তাদের বিরুদ্ধে অব্যবস্থা নেওয়া হবে। তো এই যে একটা তকমার রাজনীতি, আমাদেরকে বুঝতে হবে যে তকমা দেওয়ার রাজনীতিটাই হলো আসলে ফ্যাসিজমের একটা বড় শর্ত। হুম, যে আপনার আগেও কিন্তু এটা হয়েছে যে আমার সঙ্গে না হলে সে অমুক, তার বিরুদ্ধে তাকে খারেজ করা। এই সরকারও এসে আমরা দেখেছি যে কাউকে কিছু না পেলে যে মব মব, কারণ তিনি কে, তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন, মুক্তিযুদ্ধে বই বের করেছেন। এই যে কয়দিন আগে যে ঘটনাটি মহসিন ভাই উল্লেখ করেছেন যে হাক্কানি পাবলিশার, আপনারা দেখেছেন যে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র তারা অনেকদিন ধরে রিপ্রিন্ট করেছেন এবং অনুভূতি নিয়ে করেছেন। এই যে এখন এই যে মবক্রেসিকে কেন্দ্র করে কিন্তু এই সরকার অনেক এখন পর্যন্ত আমি মনে করি টিকে আছে, যে আপনার সরকারের চাওয়া পাওয়া গুলো মবের মাধ্যমে উস্কানি দেওয়া হচ্ছে। আজকে সাজ্জাদ আলম যেটা বললেন যে মবের মাধ্যমে যদি আদালতকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে তো আইন আদালত বলে কোনো কথা নেই, কিন্তু একই কাজ কিন্তু তারাই করেছে। সরকারের বিভিন্ন সময়ে এনসিপি কিংস পার্টি হিসেবে সরকারের বিভিন্ন রকম, আমি যদি বলি খুব ভাষায় যে চাওয়া পাওয়া, সরকারের যে চিন্তাধারা, এগুলো কিন্তু মবের মাধ্যমে কিন্তু সুর তোলা হয়েছে। মবের মাধ্যমে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনার এনসিপির নেতারা তারা মব ক্রিয়েট করেছে। হ্যাঁ, সেটি 32 নম্বর ভাঙা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জনের বিরুদ্ধে দাঁড়ানো সবকিছু করেছে মবকে দিয়ে। এবং আমরা দেখেছি যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বিভিন্ন আন্দোলনকে দমাতে না পেরে যে এদেরকে এখনই আপনার জনগণ এসে উঠিয়ে দিবে, মবকে উস্কিয়েছে। এবং দেখুন আমরা যে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে আপনার বিভিন্ন রকম সভা সমাবেশ নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু কারো সবার জন্য কিন্তু একই নিয়ম ফলো করা হয়নি। কারো কারোর জন্য শীতল পানি ঠান্ডা পানি দেওয়া হচ্ছে, আর কারো কারোকে বিরুদ্ধে লাঠিচার্জ কাঁদানে গ্যাস করা হচ্ছে। তো দেখুন এই যে বৈষম্যের নীতি, আপনার বৈষম্যমূলক আচরণ, সেগুলো কিন্তু এই সরকার অনেক বেশি প্র্যাকটিস করছে। এখন দেখুন ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনূস, যিনি আপনার আন্তর্জাতিকভাবে খুব খ্যাতিমান এবং নিঃসন্দেহে আপনার সকলেই গর্বিত, উনি একজন আমাদের দেশের নোবেল লরেট, কিন্তু উনি কি করছেন, এসে কিন্তু গ্রামীণের আমরা দেখেছি যে বিভিন্ন রকমের যে ট্যাক্স মকুব করেছেন, এবং বিভিন্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, বিভিন্ন সেন্টার খুলছেন, এবং বিভিন্ন ব্যাংকে বলছেন যে গ্রামীণের মডেল ফলো করতে। তো এখানে আসলে আমাদের কাছে খুব, আমার কাছে ব্যক্তিগতভাবে ধরা যাচ্ছে উনি খুব ব্যবসায়িক মানুষ। হ্যাঁ, এখন দেখুন
একজন মানে প্রশাসন চালানো এবং এগুলো কিন্তু খুব মানে কন্টেস্টেড একটা আইডিয়া। নেলসন ম্যান্ডেলা 32 বছর ওভেন দ্বীপে ছিলেন, তিনি সারা বিশ্বের মানুষের কাছে যেরকম একটা আদৃত নেতা ছিলেন, যখন নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হলেন তখন কিন্তু সেই জনপ্রিয়তা ছিল না। সেরকম কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার মুক্তিযুদ্ধ, আমি মনে করি যিনি মুক্তিযুদ্ধের নেতা, তার নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু প্রশাসক হিসাবে যখন তিনি দেশের প্রেসিডেন্ট হলেন, নানা রকম বিতর্কের জন্ম দিয়েছেন, তার বিপক্ষে জনমত তৈরি হয়েছে, জনমত তৈরি করেছেন, একনায়ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, কর্তৃত্ববাদিতা আচরণ করেছেন। তো সুতরাং আপনার কোনো কিছু দিয়ে কোনো কিছুকে আসলে মানে আমরা বৈধতা দিতে পারবো না। এখন যেভাবে মবকে দিয়ে, যে আপনার মব হচ্ছে কেন, কারণ তিনি আওয়ামী লীগের দোষর ছিলেন। এখন দেখেন বাংলাদেশের যে সাম্প্রদায়িক নিপীড়ন গুলো হয়েছে, বারবার সরকার থেকে বলা হয়েছে কোনো যে মাইনরিটি নিপীড়ন হয়নি, যাদের বিরুদ্ধে, যাদের বাসা ব্যক্তি আক্রমণ হয়েছে, ব্যক্তিকে মারা হয়েছে কিংবা বাসা বাড়ি আক্রান্ত হয়েছে, তারা আওয়ামী লীগ পলিটিক্স এর সঙ্গে যুক্ত ছিলেন বলে করা হয়েছে। কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, কোনোভাবে কোনো কিছু দিয়ে কোনো নিপীড়ন বৈধ করা যায় না। আপনার আইন আদালত কেন আছে? আর যাদের উপর নিপীড়ন হয়েছে তারা কি সবাই আসলে আওয়ামী লীগের দোষর ছিল? আওয়ামী লীগ করলেও আপনার কোনোভাবে কোনো নিপীড়নকে আপনার কোনো কিছু দিয়ে বৈধতা দেওয়া যাবে না। আমি স্পষ্ট বলছি, সেটা যার বিরুদ্ধে হোক। আপনি, আপনার সঙ্গে তার বনিবনা হবে না, তার তর্ক বিতর্ক হচ্ছে, সে আপনি মনে করছেন আপনার অপরাধী, তার বিরুদ্ধে মামলা করবেন, দেশে আইন আদালত আছে, এভাবেই কিন্তু আপনি সংস্কারটা করবেন যে আইন আদালতের উপর আপনার আস্থা আনতে হবে। এবং আইনের বিচারটিকে করার জন্য আইন এবং বিচার বিভাগের স্বাধীনতাটা খুব জরুরি, যেটা এখন পর্যন্ত হয়নি। আমরা বিচার বিভাগের নিয়োগ থেকে যেটা দেখেছি যে বিচার বিভাগে যখন অক্টোবর নভেম্বরে নিয়োগ হলো, তখনও কিন্তু আগের মতোই কিন্তু দলীয় বিবেচনায় নিয়োগ হলো, আগের মতোই কিন্তু ব্যক্তিক পছন্দের নিয়োগ হলো। তাহলে এই যে বিচার বিভাগে বিচারক নিয়োগ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যা বিবাদীর, যে কোনো বিবাদী তিনি খুনের আসামি হলেও তার পক্ষে আপনার উকিল কথা বলতে দিতে হবে, তার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমি আপনার সঙ্গে একমত না হই, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা আমি বাধা সৃষ্টি করব না। আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে যাদেরকে বিভিন্নভাবে আটক করা হয়েছে, এবং দেখেন বাংলাদেশে গত 10 মাসে সবচেয়ে বেশি হয়েছে হত্যা চেষ্টা এবং হত্যা মামলা। এবং এটা নিয়ে কিন্তু অনেক মানে ঠাট্টা মস্করা করা হয়েছে যে 600 জন একটা হত্যা চেষ্টা মামলার আসামি, যে 600 জন মানে হত্যা চেষ্টা করেও করতে পারে নাই। হ্যাঁ, এই যে বিষয়টা একটা ট্রল, বিচার বিভাগে একটা বিষয়, মামলার মতো একটা বিষয়কে হাস্যরসে পরিণত করা হয়েছে। হ্যাঁ, এখন দেখুন আমেরিকান না, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আপনার শিল্পী, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে শিল্প সাহিত্যের লোকজনকে বেশি আপনার এই মামলায় আপনার ইয়ে করা হচ্ছে। বাদী চিনে না, যে বিবাদী বলছে আমি চিনি না ওনাকে, কিভাবে আসলো, পুলিশ এবং অন্যান্যরা নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই যে একটা বিষয়টা পুরো বিচার এবং আইন বিচারকে একটা হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া, হ্যাঁ, যেটা আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠানগুলোকে অনেকটাই ধ্বংস করে দিয়েছিল, কিন্তু এই সরকার এসে ভিন্নভাবে ধ্বংস করছে।